আর আপনার তায়েব নগরে কাহে সালি পড়েছিল, কয়েক বছর ধরে আপনার বৃষ্টি হয়নি, বেরাদার ঘাস শুকিয়ে গেছে, ঘাস শুকিয়ে গিয়েছে, ছাগল কঙ্কাল হয়ে গিয়েছে, উট কঙ্কাল হয়ে গেছে বেরাদার। দিনের মধ্যে একবারও ভালোভাবে খাবার পাই না। আগের লোক শক্তিশালী ছিলেন যে বেঁচে আছে, এখনকার লোক বিষ খেয়ে খেয়ে, সার খেয়ে খেয়ে আমরা নিজেই যত পড়েছি বলি আমরাও পোল্ট্রি হয়ে গিয়েছি বাবা। এখন আমরা ধাক্কা সহ্য করতে পারি না, আগের লোকেরা সহ্য করতে পেরেছে, কেননা তারা আপনার বাবাজি ভাইরা আপনার শক্তিশালী জিনিস খেতেন, ভিটামিন জিনিস খেতেন, একবার খেলো বাবা আসলটা খেতেন, আমরা তিনবার খেলো নকল খাচ্ছি হাইব্রিড। আগে অরিজিনাল, এখন হচ্ছে হাইব্রিড। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া ওই দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত জিবরিল বলছেন, আল্লাহ আপনি যে হযরতে হালিমাকে নবীর মা নির্বাচিত করেছেন, দেখছেন শরীরটা কঙ্কাল হয়ে গেছে, কঙ্কাল। ও নিজের বাচ্চাকে দুধ দিতে পারে না, আপনার হাবিবকে কি খাওয়াবে? বলে তোকে টেনশন নিতে হবে না, ওটা আমি পুরা করে দেবো। জোরে বলুন। বলে যাও। কে বলছেন? হযরত হালিমা নিজে বয়ান করছেন, একদিন আমি ঘুমিয়ে আছি, বেরাদার ঘুমিয়ে আছি, কে যেন স্বপ্ন যুগে আসলো, আসার পর বলছে, এ নবীর মা এত কষ্টতে কেন? কঙ্কাল, নবীকে দুধ খাওয়াইতে পারবে? পারবে তো না, লে এটা খা, খেজুর। জোরে বলুন, খেজুর খা। হযরত হালিমা বলছেন, স্বপ্ন যুগে আমি সেগুলো খেজুরটা খেলাম, সকালে উঠছি আমার ঘুম ভাঙলো তো আমি নিজের মুখে খেজুরের বিচ্ছিটা পেলাম। জোরে বলুন, সে খেজুরের যেটা বিচ্ছি বীজ সেটা আমার মুখে পেলাম। ও খেজুরটা খাওয়ার পর শরীরে অটোমেটিক আমার মাংস ধরতে লাগলো। জোরে বলুন, মাংস ধরতে লাগলো। আমার শরীরে যে মাংসগুলো শুকিয়ে হাড়ের সঙ্গে লেগে গিয়েছিল, আমি আস্তে আস্তে দেখছি যে আমার শরীরে মাংস দিয়ে মাংস হয়ে আমার হাতগুলো গোল হয়ে মাংস ধরলো। আমি দেখছি আমার বাচ্চা আর কান্না করে না, এনি টাইম দুধ খাচ্ছে আর ঘুমাচ্ছে। ওনার একটা বাচ্চা ছিল ঘরে। ব্রাদার একদিন আমার নবীর মা হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি দেখছি যে রাত্রিবেলা ঘুমিয়ে আছি, আমি বসে আছি, স্বপ্ন দেখছি বসে আছি, আকাশের দিক থেকে একটা নূর আসলো, আমার কোলে বসলো। জোরে বলবেন, আমার কোলে বসলো। আমি সকালবেলায় রাহেবের কাছে গেলাম, গণককারের কাছে গেলাম, জিজ্ঞেস করলাম, ভাই আজকে রাত্রে আমি এই স্বপ্ন দেখলাম, এটা স্বপ্ন কি? বেরাদরানে মিল্লাত ইসলামিয়া গণককার আপনার হযরতে হালিমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন। হযরত হালিমা বলছেন, কি তাকিয়ে তাকিয়ে দেখছেন? বলে, আমি তোমার কিসমত দেখছি, তোমার মুকদ্দর দেখছি, তোমার তাকদীর দেখছি। হালিমা রে, ওই নূরের টুকরাটা অন্য কেউ নয়, উনি আল্লাহর হাবিব, আল্লাহর নবী রে, যাকে তুই কোলে পেয়েছিস রে। হালিমা যা 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 যা, নবীর জন্ম হয়ে গিয়েছে, কিছুদিনের মধ্যে দেখতে পাবে, তোমার কোলে আসবে, তাকে তুমি দুধ খাওয়া। হ্যাঁ এটা তাবির? বলে হ্যাঁ। কোথায় পাবো? বলি মক্কানগর যাও। কোন বংশ হবে? বলে কুরাইশ বংশ যাবে। কার বাড়িতে হবে? বলে আব্দুল মুত্তালিবের বাড়ি। তার পরিচয়? বলবে এতিম হবে, বাপ হবে না, এতিম। সম্পূর্ণ পরিচয় দিয়ে দিলেন। আর হযরত হালিমাকে ঘুম আসে না, কখন যাব, কখন পাবো, কখন আনবো। আর ধৈর্য রাখতে পারেন না। স্বামীকে বলছেন, স্বামী গো, গ্রামের লোক সবাই যাচ্ছে, চলো না।
তুই নিজে নিজের বাচ্চাকে দুধ দিতে পারিস না ভালো করে, পরের বাচ্চাকে কাঁদাবি? কি খাওয়াবি বল? আমার বাচ্চা, আমার ছাগল ঘাস পায় না, যাব না। বলে না যাব না যাব। ভালো কাজের জন্য জিদ করা যায়। শাড়ি নেব এ জিদে, এ জিদ চলবে না। স্বামীকে বলো কোরআন পড়বো, কোরআন পড়বো, কোরআন পড়বো, সওয়াব পাবে। জোরে বলেন। স্বামী গায়ে জিদ করেন নামাজ পড়বো, নামাজ পড়বো, নামাজ পড়ার জন্য উড়নি এনে দাও, কাপড় এনে দাও, কাপড়ও পেয়ে যাবে, সওয়াবও পাবে। জোরে বলুন। এগুলো জিনিসের জন্য জিদ করবে। বেরাদার চলুন আগের দিকে। আর কি বলছিলাম? হ্যাঁ, যে গিয়ে যাও। আর আসছে, ও চা দিছে। ও কি বলছিলাম? আপনার এই দিকে কোন রকম তো বাবা একটা মরা উটনিকে ধাক্কা দিতে 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 আসছেন, তো লোকজন বলছে হ্যাঁ হালিমা তোর সঙ্গে যাওয়া হবে না, তোর সঙ্গে যদি যাই মাস লেগে যাবে, তুই থাক আমরা চললাম। যা যা না। সবাই চলে গেল বাবা। গিয়ে কাবা ঘরে তাওয়াফ করছে। প্রথমে ঈমান শেষ হয়ে গিয়েছে, কিন্তু কাবা ঘরের তাওয়াফ বন্ধ হয়নি। কাবা ঘরে তাওয়াফ করছে। আব্দুল মুত্তালিব বলেন কে? বলে আমরা তায়েফ নগর থেকে এসেছি। বলে তাই? বলে হ্যাঁ। বলে আমার ঘরেই তো বাচ্চা আছে। বলে আপনার বাড়ি বাচ্চা আছে? বলে হ্যাঁ। চলেন আব্বা, নিয়ে নিয়ে চলেন আব্বা। বলে ঠিক আছে, নিয়ে গেল। আমেনা ঘর খুলো মা। ঘর খুললেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এটাই বাচ্চা। আমার নবী মুস্তাফাকে কোলে নিচ্ছেন তো মাকে ছাড়ছেন না। জোরে বলবেন। মাকে চিমটে ধরেছেন, মাকে ছাড়ছেন না আমার নবী। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া মেয়েটার দিকে দেখেনি না, চোখকে আরো কিপটি করে নিচ্ছেন। মেয়েটা কোলে নিল কোন রকম করে, জোর করে নিজের স্তনে মুখ লাগাচ্ছে, নবী মুখ টেনে নিচ্ছেন। জোরে বলুন। আর এটাই বলতে চাইছেন মা ইনি আমার মা নয়। জোরে বলুন। ইনি আমার মা নাই, কিন্তু কি বাচ্চার চেহারা আমার নবীকে দেখে মেয়েটা ফেদা হয়ে যাচ্ছে। না, এই বাচ্চা আমি নিয়ে যাব। দাদুকে সামনে দেখছেন, চাচাকে সামনে দেখছেন, আর অন্য লোককে সামনে দেখছেন। বলে লোকগুলোকে তো চিনতে পারলাম না। বলো আমি না এই লোকটাকে? বলে আমার শ্বশুর আব্বা। বলে এটাকে বাচ্চার বড় আব্বা, এটাকে মেজো আব্বা, এটাকে সেজো আব্বা, এটাকে বেরাদার উমুক আব্বা। বলে উমুক আব্বা, বড় আব্বা, সেজো আব্বা, কিন্তু তার আব্বা কোথায়? যেমনই বলো বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, হযরত আমেনার চোখে পানি চলে আসলো। আমেনা কান্নায় ভেঙে পড়লেন। বোনে রে, আর দুঃখ দিস না রে বোন, আমি বাচ্চার সব দিতে পারবো, বাপ দিতে পারবো না। আর মানে তোমার বাচ্চা এতিম, তোমার বাচ্চা না হলো না। এতিমকে মানুষ করে কি পাবো? আরে তুই নিবি না? নবী তো আগে ইনকার করে দিয়েছে, তোর কোলে যাচ্ছিল না। এই করে বাবা যত মহিলা আসে সবাই মা নবীকে ছেড়ে চলে যায়। একটাই বিষয়, নবী এতিম, বাপ নেই। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা সেই সময়টাকে সামনে রেখে শায়ের কি বলছেন? মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে ধরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে ধরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে ধরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। তাই এলো যত নগরে শিশু মুস্তাফাকে তুলে আদর করে। তাই এলো যত নগরে
ফাঁকে তুলে আদর করে কোলে আবার ফিরিয়ে দিল 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 ফিরিয়ে দিল কোলে আবার ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মা আমেনা কান্দে হায়রে মা আমেনা কান্দে হায়রে ছেলে বুকে ধরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া আমার নবীর মা বলেন আর আমি কেউকে দেব না আমার বাচ্চাকে আমি মানুষ করব ঘরের মধ্যে বসে করব বাইরে বেরাবো না কেউ যদি আসে তো দেব না তার জন্য শায়ের বলছেন দেব না কেউ কে লালন পালন করব আমি নিজের কাছে দেব না কেউ কে লালন পালন করব আমি নিজের কাছে মা আমেনার দিল বলে মা আমেনার দিল বলে 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 দিল বলে মা আমেনার দিল বলে দেখবো পুরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মা আমেনা কান্দে হায়রে মা আমেনা কান্দে হায়রে ছেলে বুকে ধরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া একবার জোরে বলুন আর জোরে বলুন নুরানিময় চেহারা দেখে সূর্য চন্দ্র সূর্য আলো চাই ঝুঁকে ঝুঁকে নুরানিময় চেহারা দেখে চন্দ্র সূর্য আলো চাই ঝুঁকে ঝুঁকে ফারিস্তারা আনন্দিত নিজের কাছে পাইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মা আমেনা কান্দে হায়রে মা আমেনা কান্দে হায়রে ছেলে বুকে ধরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া শিশু নবী থাকতো যদি ছেলের পিতা হাজারো দুঃখ হয়তো না মরে দিলে ব্যথা থাকতো যদি ছেলের পিতা হাজারো দুঃখ হয়তো না মরে দিলে পাথা তিনার কথা মনে হলে কলেজা যায় ফাটিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মা আমেনা কান্দে হায়রে মা আমেনা কান্দে হায়রে ছেলে বুকে ধরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া একবার জোরে বলুন আর জোরে বলুন শিশু নবী মায়ের কোলে ব্যাকুল করে উঠে যেন আঁখটি খুলে শিশু নবী মায়ের কোলে ব্যাকুল করে উঠে যেন আঁখটি খুলে মায়ের মুখে হাসি ফুটায় হাসি ফুটায় মায়ের মুখে হাসি ফুটায় কচি মুখ হাসিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া আল্লাহুম্মা এ করে সকলে মক্কা নগরের সমস্ত বাচ্চাদেরকে নিয়ে চলে শুধু আমার নবী ইয়েতিম বলে থেকে গেলেন বাপ নাই তার জন্য থেকে গেলেন
আর আমেনা এটাও ভেবে নিলেন আমি আর ছেলে কেউ করব না। আমার এত সুন্দর ছেলে, রহমতওয়ালা ছেলে, বাপ বরকত ছেলে, একমাত্র বাপের জন্য তারা চিনতে ভুল করেছে, অবহেলা করলাম না। আমার বাচ্চাকে অবহেলা হতে দেব না, অবহেলিত হতে দেব না। ঠিক আছে, এবারে সব তো বেরিয়ে গেল। হযরত হালিমা রাস্তায় আছে। যখন কাফলা আসছে তো হযরত হালিমা দেখছেন কাফলার উপরে, দেখছেন আকাশের দিকে। হারিস বলছে তুই কি দেখছিস রে? আকাশের দিকে। তিনি বলছেন না কিছু, মনে মনে এটাই দেখছেন, বাদলের ছায়া তো টুকরা করে নেই। আমি যার জন্য যাচ্ছি তাকে তো নিয়ে আসেনি, দেখছেন না। বলে হালিমা কোথায় যাবি? বলে তোরা কোথায় গেছিলি? কোথায় যাব? বলে গিয়ে লাভ নাই, ঘুরে যা, একটাও বাচ্চা নাই। বলে একটাও বাচ্চা নাই? বলে না, সবটাই নিয়ে চলে আসলি? বলে সবটাই। একটা আমার জন্য রেখে আসলি না? বলেন না। ঠিক আছে। স্বামী বলছেন, হারিস বলছেন আর যে কি করবি? বলে হ্যাঁ এত দূর চলে এসেছি, কাবা ঘরে তওয়াফ করবো না? কমপক্ষে তো তওয়াফটা করলি, তোর কোনোদিন বেঁচে থাকবো কি থাকবো না, চলো। তিনি তো মনে মনে জানছেন, উনি পরীক্ষা করে নিয়েছেন, যাঁচ করে নিয়েছেন, চেক আপ করে নিয়েছেন। নেই, মানে আমি যার জন্য যাচ্ছি উনি এখানে নেই, উনি বাড়িতে আছে, আমার জন্যই রাখা আছে। বেরাদার, ঠিক আপনার চালাক মেয়ে ছিলেন। বলে আগে কাবা ঘরে তাওয়াফ করবো না। আগে যদি কাবা ঘরে তাওয়াফ করতে যায় আর আব্দুল মুত্তালিবের সঙ্গে যদি দেখা হয়ে যায় আর যদি নিজের পোতার কথা বলে দেয়, তো প্রথমে তো আমাকে নিতেই হবে। আর প্রথমে নিয়ে যখন স্বামীর সামনে আসবো, স্বামীর সিধা আমার সাথে ঝগড়া করবে, তুই এতিম বাচ্চা কেন আনবি? তো না, আগে তার আগে বিশ্বাসটা দিয়ে দিই যেখানে বাচ্চাই নেই। স্বামীকে নিয়ে পুরা আগে তাওয়াফে গেলে না, মক্কা নগর ঘুরলেন, দেখছেন একটা ঘরেও বাচ্চা নেই। বলে ঠিক আছে স্বামী তুমি বসো, আমি একটু কাবা ঘরে তাওয়াফটা করে আসি, তারপর তুমি যাবে। বলে ঠিক আছে যা। গেলেন কাবা ঘরে তাওয়াফ করতে। উনি তাওয়াফ করতে কাবার গেছেন, কাবার গেছেন, জোরে বলবেন, কাবার তাওয়াফ করতে গিয়েছেন। ঠিক আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা। কে? বলে আমি, নাম হালিমা। তোমার নাম হালিমা? বলে হ্যাঁ। কি ব্যাপার রে বেটি? বলে বাচ্চা আনতে এসেছিলাম আব্বা, একটাও বাচ্চা নাই, সব বাচ্চা নিয়ে চলে গেল। আমার থাকা ওঁট তো, আমার ওঁট বেশি থাকা ছিল, আমি টাইমে আসতে পারিনি। বলে বেটি আমার বাড়ি একটা বেটা আছে, একটা বাচ্চা আছে, নিবি রে মা? বলে আপনার ঘরে বাচ্চা আছে আব্বা? বলে হ্যাঁ, কিন্তু বেটি রে আগেই কথা বলে দিই। বলে কি? বাচ্চাটা এতিম। পরে ফির আবার বলিস না, আমার আমেনা আমার বৌমা অনেক কেঁদেছে, আর তুই কাঁদাইস না, এখান থেকে ফয়সলা করে দে, এতিমটাকে নিবি? দাঁড়ান আমার স্বামীকে একটু জিজ্ঞাসা করে, ও তো জানে না। হঠাৎ করে যদি নিয়ে চলে যায় তো বলবে হ্যাঁ তুই এতিম বাচ্চা কেন আনলি? আরে ওকে গিয়ে আগে আমি বলবো, তারপরে পটাবো। কিভাবে পটাইতে হবে, কিভাবে কোন জিনিস নিতে হবে, মেয়েরা জানে স্বামীর কাছ থেকে কেমন করে নিতে হবে। এমন করে সাধু সাজবে মনে হচ্ছে জীবন আপনার কিছু কহেইনি, কিছুই বলেনি। ব্রাদার